মহাষষ্ঠীর রাত, আর সেই মহাষষ্ঠীর রাতেই শহর কলকাতা থেকে রাজ্য এমনকি প্রত্যেকটা জেলার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, পশ্চিম মেদিনীপুরে দুর্গাপুজো, বার্জটাউন সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। এবারে তাদের থিম স্মৃতি। ৭৯তম বছরে পড়ল এই বার্জটাউনের পুজো। মণ্ডপ ভাবনায় বাংলা সিনেমার বিবর্তনের ইতিহাসকে তুলে ধরা হয়েছে। সুদীপ্ত আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে। সুদীপ্ত, রাতের ঘড়ির কাঁটা বলছে রাত প্রায় 10টা ছুঁই, আর এখনো পর্যন্ত বহু সংখ্যক মানুষকে মণ্ডপ চত্বরে দেখা যাচ্ছে। তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়, তাদের প্ল্যানিং কি রয়েছে এবং রাতভর কি এইরকম ভাবে বিভিন্ন প্যান্ডেলে হপিং চলবে? একেবারে দেখো তনয়, আমি তোমায় প্রথমেই ছবি দেখাবো, তুমি অবশ্যই দর্শকদের সাথে কথা বলবো, তারা যে ছবি দেখাবো এটা হচ্ছে সেই মণ্ডপ যেখানে কিন্তু সিনেমার সমস্ত পুরনো স্মৃতিকে তুলে ধরা হয়েছে এবং খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। যত রাত বাড়ছে, তুমি একটু ভিড়ের ছবিটা দেখাও, আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ভিড়ের ছবিটা দেখানোর জন্য। প্রচুর মানুষ কিন্তু আসছেন। আমরা যারা আসছে পুজোর জন্য কথা বলবো, সারা রাত কি প্যান্ডেল হপিং চলবে? ষষ্ঠীর রাত এত ভিড়, কতগুলো ঠাকুর দেখলেন? অনেকগুলো মোটামুটি দেখা হয়েছে, তো ৫-৬টার মতো দেখা হয়ে গেছে। রাত যত বাড়ছে ভিড় বাড়ছে, আপনারাও কি রাতভর প্যান্ডেল হপিং? না, আপাতত নয়, পরে আরো দেখা যাবে। আপাতত রাত প্যান্ডেল হপিং হবে না, কারণ বাড়িতে বাবা মা আছে, তাই জন্য। কিন্তু চলবে 11টা সাড়ে 11টা পর্যন্ত চলবে। থিম অসাধারণ লাগছে মিঠাপুরের। কতগুলো ঠাকুর দেখেছেন এখনো পর্যন্ত? 10-12টা পর্যন্ত, বিকজ আই এম আ সিঙ্গার, আমার প্রোগ্রাম থাকে বিভিন্ন জায়গায়। কালকে বিধাননগরে আছে, তো ওই জন্য বিধাননগর, শরৎপল্লী, রাঙামাটি, বার্জটাউন মিলিয়ে হয়ে গেছে 12-13টা তো হয়েই গেছে ফেমাস। দিদি কটা ঠাকুর দেখলেন? অনেকগুলো ঠাকুর দেখেছি, 10-12টা হয়ে গেছে। 10-12টা হয়ে গেছে? কতগুলো বাকি আছে? রাতের কি প্ল্যান? রাতের কোনো প্ল্যান নেই, এটা দেখে বাড়ি যাও। রাতের কোনো প্ল্যান নেই, কিন্তু এখন ঘড়ির কাঁটায় যা 10টা বাজে। তোমায় দেখাবো ছবিটা। মণ্ডপের ভেতরের অংশটা তুমি দেখলেই বুঝতে পারবে, একেবারে ঠিক থেকে ভিড়। এবং এই যে প্যান্ডেল, এখানে কিন্তু যেমনটা তোমায় বলছিলাম তনয়া, যে পুরোনো দিনের যে ছবি, সেই ছবি কিন্তু তুলে ধরা হয়েছে। সেই সময় ফিল্ম জগতে কি হতো সেই রকম নানা কিন্তু ইনস্ট্রুমেন্ট এখানে তুলে ধরা হয়েছে। কিশোর কুমার থেকে বিভিন্ন যে কলাকুশলী, তাদের ছবি কিন্তু তুলে ধরা হচ্ছে। এবং এখানে কিন্তু প্রতিমাতেও কিন্তু বিশেষ কিন্তু আকর্ষণ রয়েছে। আমার ক্যামেরা পার্সনকে এগিয়ে দেখাতে বলবো, যেহেতু প্রচন্ড ভিড়। আর অসুবিধা হচ্ছে কিছুটা, তবে দেখাচ্ছি সেই ছবি তুমি দেখো। এখানে কিন্তু হোগলা পাতা দিয়ে তৈরি করা হয়েছে দেবী মূর্তি, এবং সেই ছবিটা কিন্তু উঠে আসছে। এবং সব মিলিয়ে একেবারে নজর কাড়া থিম। এবং এই প্যান্ডেল দেখতে কিন্তু প্রচুর মানুষের ভিড়। আমরা সন্ধ্যের থেকেই দেখছি যে প্রচুর মানুষের কিন্তু ভিড় জমছে। এবং একেবারে কিন্তু একদম আমরা অন্দর মহলের ছবি দেখাচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু গোটা থিমকেও সাজিয়ে তোলা হয়েছে। আমি আরো একবার আমার ক্যামেরাপার্সনকে ঘুরিয়ে দেখাতে বলবো, আলাদা একটা অভিনবত্ব রয়েছে। একদিকে যেমন তাদের ভাবনায় উঠে এসেছে বাংলা সিনেমার বিবর্তনের ইতিহাস। ৭৯তম বছরে এবার বার্জটাউনের সেই পুজো, উদ্যোক্তাদের ভাবনা সত্যিই কুর্নিশে জানানোরই মতো। আপাতত তোমায় ধন্যবাদ জানাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।